হচ্ছে না। নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদ 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 চাই। আমরা একত্র হয়েছি এখানে। ইসরায়েলের যত প্রকৃতির পণ্য আছে সবকিছুকে ঈমানের দাবি হিসাবে বয়কট করা। নাম্বার 2, সর্বস্তরের মুসলমান তৌহিদি জনতা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য পরিপূর্ণ প্রস্তুত থাকা। জিহাদ করতে রাজি আছি তো? যেই মানুষের কলিজার মধ্যে জিহাদের ইস্তিহা দরদ না থাকবে সে মুসলমান থেকে খারেজ। জিহাদ ইস্তিহা কলবের মধ্যে রাখা এটা ফরজে আইন হয়ে গেছে। বর্তমান সময়ে সারা বিশ্বের যত বেঈমান কুফর শক্তি আছে সব একজোট হয়ে গেছে। এদের মোকাবেলার জন্য সর্বসময় সর্বভাবে প্রস্তুত থাকতে হবে। জান মাল সব কিছু দিয়ে দিতে হবে। 3 নম্বর কথা, আমি জানি এখানে বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব উপস্থিত আছেন। এই ছোট্ট পরিষদ থেকে ইমাম উলামা পরিষদ পিরোজপুর ইউনিয়নের এই কর্মসূচি থেকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে লক্ষ কোটি যুবক তৌহিদি জনতা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত। ইসরায়েলের বিরুদ্ধে রক্ত জীবন অর্থ সব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এর জন্য আমি বাংলাদেশ সরকারকে জানাতে চাই, প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, বাংলাদেশের মুসলমানকে আপনি অনুমতি দিন বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে জীবন ফিরিয়ে দিয়ে জান্নাত কিনে নেওয়ার জন্য। আপনি অনুমতি দিলে দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা প্রস্তুত, বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত। সাবিরুনা সাবিরুনা আজিহাদ আজিহাদ সাবিরুনা সাবিরুনা আজিহাদ আজিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিরুনা সাবিরুনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সদস্য বন্ধুরা, এই ইসরায়েলকে এই ইসলামের মাটিতে মধ্যপ্রাচ্যে ইউরোপে ইংল্যান্ড তথা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত আজ থেকে অনেক বছর আগে শুরু হয়েছিল। ইসরায়েল চতুর্দিকে মুসলিম বেষ্টিত রাষ্ট্র, সেখানে একমাত্র বিস্ফোরা হিসাবে ইউরোপ আমেরিকার পক্ষ হয়ে দালালি করছে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল। সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের উপকার বাস্তবায়নকারী দেশ হচ্ছে ইসরায়েল। তার ভিতরে অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করছে আমেরিকা। আমরা তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই ইসরায়েলের চক্রান্ত আমাদের মুসলমানদেরকে প্রথমে বিভক্তি করেছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে মধ্যপ্রাচ্যে যত ইসলাম প্রিয় দেশ আছে তাদেরকে বিভক্ত করা। আপনারা জানেন মুসলমান ভাই ভাই, কিন্তু মধ্যপ্রাচ্যে 56টি ইসলামী দেশ থাকার পরেও সারা বিশ্বে শুধু একটি বিধর্মী রাষ্ট্র ইসরায়েল আজকে সারা মুসলমানদেরকে তছনছ করে দিচ্ছে, কিন্তু কোনো মুসলমান ভাইয়ের মতো আচরণ করছে না, ভাইয়ের মতো কথা বলছে না। ইসরায়েল আমেরিকার শিকার ফুলের মতো কথা বলছে। আপনারা জানেন যে গাজায় যারা আজকে বিভিন্ন ধরনের ইসলামী সংগ্রাম করছে, হিজবুল্লাহ সহ গাজায় যারা ইসলামের পক্ষে লড়াই করছে। তৌহিদি জনতা আমরা আজকে ভবিষ্যৎ সকলেই অবগত আছি, শিশু থেকে বৃদ্ধ যুবকরা এবং মা বোনেরা সকলেই অবগত আছি যে আমরা যেরকম ভাবে সন্তানাদি নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি, আমাদের আর ভাই ফিলিস্তিনের ভাই বোনেরা আজকের মাহে রমজানেও তারা ইসরায়েলের বর্বরতার হামলা থেকে তারা রক্ষা পায় নাই, সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই। শুধু সেহরি আর ইফতার নয়, এই মাহে রমজানের দিনও তাদের জান মাল হেফাজত করতে পারে নাই। এই বর্বরতা যে হামলা জাহেলিয়াতের যুগের হামলা থেকে হারিয়ে গিয়েছেন, এমন হামলার বিরুদ্ধে আমরা ইমানদার হিসাবে ইমানের পরিচয় হিসেবে আজকে আমরা মিছিলে শরীক হয়েছি। এই জন্য আমি মুসলমানেরা ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানেরা তোমাদেরকে ধ্বংস করার জন্য কৌশল করবে, কৌশল অবলম্বন করবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করবো। আমি তাদেরকে সামান্য সুযোগ দেবো। তার আমার ধৈর্যের সাথে এরকম ভাবে মাঠে ময়দানে তাদের পক্ষে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবো। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে প্রথম আমাদের হাতিয়ার আমাদের বক্তারা বলেছেন এবং সারা মুসলমানরা যারা সচেতন আছেন তারা বলতেছেন যে ইসরায়েলি যে পণ্য আছে ছাড় হবো এবং পণ্য বয়কট করবো এবং অন্তর দ্বারা তাদের জন্য করবো। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, একটি ভবিষ্যৎ মুসলমান বিজয় হবে, গাজা অবশ্যই মুসলমানদের হাতে আসবে। মুসলমান ফিলিস্তিনের পক্ষ হয়ে নিজের জীবন বিলীন করে দিতে হবে প্রস্তুত আছি। যদি বলা হয় নিজের সন্তানকে শহীদ করে দিতে হবে আল্লাহর রাস্তায়, কে প্রস্তুত আছি? রক্ত দিতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত আছি ওই ইসলামের জন্য। ফিলিস্তিনের পক্ষ হয়ে যা সিদ্ধান্ত আছে মানতে প্রস্তুত কে কে? দেখেন হয়তো বা পারবো না, কিন্তু জাহাজের ফতোয়া চলে এসেছে। আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের মুফতিগণ ফতোয়া দিয়েছেন, 2টি ফতোয়া ইতিমধ্যে জারি হয়েছে।
কয়টি ফতোয়া? 2টি ফতোয়া ইতিমধ্যে জারি হয়েছে। ফতোয়া মানতে হবে মুসলমান হিসাবে। আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের ফতোয়া হলো, প্রথম নম্বর ফতোয়া, যারা ফিলিস্তিন গিয়ে জিহাদ করতে সক্ষম তাদের জন্য সেখানে গিয়ে জিহাদ করা ফরজ আইন হয়ে গিয়েছে। 2 নম্বর ফতোয়া, ইসরায়েলি সকল পণ্য, আগে তো ফতোয়া ছিল বয়কট করো, বয়কট আর এখন নাই। এখন বলা হয়েছে ওই আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের ফতোয়া হলো ইসরায়েলি সকল পণ্য ব্যবহার করা হারাম। বয়কট না হারাম? বলেন বয়কট না হারাম? হারাম জিনিস খাওয়া যায়, ব্যবহার করা যায়। আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি আমরা যে ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করবো না ইনশাআল্লাহ। শুধু ইসরায়েলি পণ্য নয়, যেই সমস্ত পণ্যের মাধ্যমে ইসরায়েলের সহযোগিতা হয় ওই সমস্ত পণ্য। নম্বর হলো কোকা-কোলা, সেভেন আপ, পেপসি, ক্যাপুচিনো, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, ঠান্ডা, ফেয়ার অ্যান্ড লাভলি। মহিলারা বেশি ব্যবহার করে ফেয়ার অ্যান্ড লাভলি, নিষেধ করে দিবেন আজকে থেকে, দিবেন না। যেটা আছে বলে দিবেন, নতুন বড়ি যেটা আছে সেটা আপনি গ্রহণ করেন।